তো বন্ধুরা দেখুন, মুগ ডালটা আমি 4 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখুন কতটা বড় বড় হয়ে গেছে। এবার একটা জলটা থেকে ছেঁকে আমি কি করব, ভালো করে কিন্তু এটা পেস্ট করে নেব। চলুন বন্ধুরা, সব ডালটা নেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে কিন্তু আমি পেস্ট করে নেব। তো দেখুন, এটা কিন্তু খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখুন, একটুকু জল দিই না, কত সুন্দর ভালো কিন্তু পেস্ট হয়েছে। এবার এরকম একটা থালাতে আমি এখন পেস্টটা নিয়ে নেব। এতে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমাকে মেশাতে হবে। পেস্টটা আমি নিয়ে নিচ্ছি ভালো করে। ডালটা বন্ধুরা আমার নেওয়া হয়ে গেছে। আর লাগবে কিন্তু এখানে ফেটিয়ে রাখা একটা ডিম। ডিমের সাদা অংশ এবং কুসুমটা দুটোই কিন্তু দিয়েছি। আর লাগছে কি সমস্ত কিছু দিয়ে দেবো। আর লাগছে এই যে 2 থেকে 3 চামচের মতন আমি এখানে একটু বেসন অ্যাড করছি। এখানে বেসন অ্যাড করে দিলাম। লাগছে একটু বেকিং সোডা, যার জন্য কিন্তু জিনিসটা আরও খুব সুন্দর ফুলবে। একটু বেকিং সোডা দিলাম, চাইলে আপনারা নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে একটা ভালো হয়। একটু দিলাম লবণ, স্বাদ অনুসারে আন্দাজ মতনই এখন লবণটা দিচ্ছি। পরে যদিও বা আমাদের লবণ আরও দিতে লাগবে কারিটা যখন করব। দিলাম একটু হলুদ গুঁড়ো, বেশ। এতে কিন্তু আর কিচ্ছু দিতে লাগবে না। এবার ডিমটা ভালো করে মিশিয়ে নেব এই সমস্ত উপকরণের সাথে। এবার ডিমটা একটু একটু করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে যে ফেটিয়ে রাখা ডিমটা এবার দিয়ে দেবো। ডিমটা বন্ধুরা পুরোটাই দিয়ে দেবো। পুরো ডিমটাই দিয়ে দিলাম। ভালো করে একটু মেখে নেব, যাতে কোনো এই যে দানা দানা ভাব বা কোনো কিছু যাতে না থাকে। সুন্দর করে একটা মেখে নেব। এইভাবে মেখে নিলেই কিন্তু যথেষ্ট। দেখুন, এবারে এইটা নিয়ে নিয়েছি। এতে একটু সামান্য তেল আমি ব্রাশ করে নেব, বা একটু সামান্য তেলটা দিয়ে চারিদিকে ছড়িয়ে বুলিয়ে নেব হাত দিয়ে। দেখুন, একটু এরকমভাবে ঢেকে ঢেকে দেওয়া হচ্ছে, যাতে সব জায়গায় কিন্তু সমানভাবে জিনিসটা থাকে। এবার এটা স্টিম করতে দেব। তো বন্ধুরা দেখুন, এটা স্টিম করার জন্য আমি কড়াই নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। আর এতে 1 গ্লাসের মতন আমি জল দিয়েছি। এই গ্লাসে ধরুন 200 গ্রামের মতন জল দিয়েছি। জল দিয়ে যে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি, এই স্ট্যান্ডটার ওপরে এই যে বাটিটা এবার বসাবো। প্রথমে জলটা একটুখানি 1 মিনিট থেকে 2 মিনিটের মতন হাই স্পিড দিয়ে আর কি। তো বন্ধুরা দেখুন, আমার 15 থেকে 20 মিনিটের মতন হয়ে গেছে। এরপর আমি এই যে নামাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর হাতে যেহেতু চিপচিপ ভাবটা লাগছে না, আমার তাহলে কিন্তু এইটা হয়ে গেছে। এরপর আমি কিন্তু এইটা নামিয়ে নেব। এটা যে আমি তেল, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না। তো এখানে আমি কিন্তু পেঁয়াজ কেটে রেখেছি, আর আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। আর এইখানে কিন্তু এই যে টমেটোকেও পেস্ট করে রেখে দিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে একটু পিস করে আমি কিন্তু কেটে নেব, চৌকো করে ভালো করে কিন্তু এটা আমি কেটে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবারে মোটামুটি আমার ঠান্ডা হয়ে গেছে, তো আমি এবারে কিন্তু পিস করে নেব। এই যে দেখুন, ছুরির সাহায্যে কত সুন্দরভাবে কিন্তু পিসটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর করে কিন্তু চৌকো করে পিস করে নিয়েছি। আর ছুরির গা দিয়ে একটু এরকমভাবে কিন্তু একটু সরু করে একটুখানি করে কেটে নেবেন। তার ফলে কি বলুন তো,
এই যে এবার যখন উপরটা করব তখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা পড়ে যাবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু কত সুন্দর পিসগুলো হয়েছে দেখুন। একটা একটা করে ফটাফট করে কিন্তু সব পিসগুলো তুলে নেব। দেখুন নিচেটা করে কিন্তু কোনোভাবেই পুড়ে যায় না, কারণ আমি একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। আর দেখুন এই যে নিচের দিকটা এরকম জালি জালি মতন টাইপের হয়েছে দেখতে পাচ্ছেন। আর এইটা হলো ওপর পজিশনে। কত সুন্দর দেখতে লাগছে না, কত সুন্দর নরম হয়েছে দেখুন। আর কি সুন্দর দেখুন, পুরো একদম তেলটা পুরো হাই হিট করে নিয়ে একে একে ছেড়ে দিলাম। পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার এগুলো ঢেলে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আপনারাও কিন্তু এইভাবে ঝটপট করে বানিয়ে নিন। মুগ আর ডিম দিয়ে ধোকা আপনারাও কিন্তু সবাইকে খাইয়ে দিয়ে কিন্তু ধোকা দিতে পারেন, এতটাই রান্নাটা সুস্বাদু হয়। আর দেখুন কতটা সুন্দর আরও কিন্তু ফুলে গেছে, পুরো কি সুন্দর দেখতে লাগছে না, কেউ বুঝতেই পারবে না যেটা ডাল আর ডিম দিয়ে বানানো।
তো চলুন রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো টাটা।